ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 241, হবিগঞ্জ 3 এবং সংসদীয় আসন 242, হবিগঞ্জ 4-এ। আমাদের মায়েদের জন্য, মায়েরা বিভিন্নভাবে অবহেলিত, মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এটা পর্যায়ক্রমে দরিদ্র সংখ্যা যত আছে সকল পরিবারে অন্তত একটি করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছেন তারা অত্যন্ত অবহেলিত, তাদেরকে সম্মানিত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মানী ভাতার এবং তাদেরকে উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু গদবাঁধা শিক্ষা ব্যবস্থা নয়, কারিগরি শিক্ষা সহ আমাদের তথ্য প্রযুক্তির সঙ্গে আমাদের নতুন প্রজন্মের যে চিন্তা চেতনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে যুগোপযোগী করে তাদের নতুন কর্মসংস্থান এবং আন্তর্জাতিকভাবে তারা যেন বহির্বিশ্ব তাদের কর্মের ব্যবস্থা হয়, সেই দিকেও আমাদের দল অত্যন্ত মনোযোগী হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু ময়দানে মানুষদের কাছে, সাধারণ ভোটারদের কাছে যখন গেছি, আমরা এক বাক্স নীতিতেই কথা বলেছি। সুতরাং যেই আসুক, যিনি আসুন, আমার মনে হয় না খুব বেশি প্রভাব পড়বে। তাদের অনেক প্রত্যাশা আমাদেরকে নিয়ে এবং তারা পরিবর্তন চায়। যে আমরা সব আদর্শকে দেখে ফেলছি, আমরা এখন ইসলামী আদর্শকে দেখতে চাই। আমরা এখন কোনো চাঁদাবাজকে দেখতে চাই না, টেন্ডারবাজকে দেখতে চাই না, দখলবাজদের দেখতে চাই না, এটা দুর্নীতিমুক্ত সমাজ চাই। এই কারণে মানুষের প্রত্যাশা অনেক আমাদের। আমরা বলছি যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়, সাধারণ মানুষ যদি তার মতামতটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের জন্য। আমরা বিশ্বাস করি যেটি কেটে যাবে, আর যদি না যায় তাহলে তো অতীতের মতোই হবে। চরম দাপটের সাথে থাকার পরেও মেঘালয়ের এই আশ্রয় হয়। জনগণের যে আকাঙ্ক্ষা নির্বাচনকে কেন্দ্র করে, যদি লেভেল প্লেয়িং ফিল্ড যদি নিশ্চিত না থাকে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন যে নির্বাচনের জন্য যে রোডম্যাপ তারা প্রস্তুত করেছেন, নিঃসন্দেহে সেই রোডম্যাপ ব্যাহত হবে। অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নির্বাচন কমিশনকে আমি বারবার বলেছি, এখনও বলি যে নির্বাচন যেন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, সবার অংশগ্রহণের জন্য অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে হয় এবং যার যার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি প্রত্যেকটা প্রার্থী স্বাধীনভাবে তার নির্বাচনী প্রচারণা করবে, সেখানে কোনো বাধা বিপত্তি যেন না হয়, আমি সেটা জোর দাবি জানাচ্ছি।